আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি শেয়ার করব, মাথা নষ্ট করা মালয় ভাষায় শব্দ থেকে কিভাবে বাক্য গঠন তৈরি করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল টপিকসে চলে যাওয়া যাক। প্রথমত একটি লাইন তৈরি করব। এই লাইনের মধ্যে কি কি শব্দার্থ ব্যবহার হয়েছে সেটি বিস্তারিত আলোচনা করব। যদি বেতন বেশি হয় আমি ভারী কাজ করতে রাজি আছি। মালয় ভাষায় এই লাইনটির অর্থ হবে কালাউ গাজি বাইনাক সায়া সাঙ্গু কেরজা অথবা বুয়াত কেরজা বেরাত। এখন আমরা এই লাইনটি থেকে কি কি শব্দার্থ ব্যবহার করেছিলাম তার অর্থ জানব। কালাউ অর্থ যদি, এরপর আমরা জেনেছিলাম গাজি অর্থ বেতন, এরপর আমরা জেনেছিলাম বাইনিয়াক অর্থ বেশি, সাঙ্গুপ অর্থ রাজি, বুয়াত অর্থ করা, বেরাত অর্থ ভারী অথবা ওজন। এই শব্দগুলো দিয়ে এই বাক্যটি তৈরি করা হয়েছে। এরপর যদি বসের সাথে আপনি কথাবার্তা বলতে চান, সেক্ষেত্রে আপনি বসকে মালয় ভাষায় কিভাবে ডাকবেন? বস অর্থ তুয়ান। আর যদি মহিলা বস থাকে তাহলে আমরা তাকে অবশ্যই ম্যাডাম বলি, সেখানে আপনি অবশ্যই ব্যবহার করবেন পুয়ান। আর স্যারের ক্ষেত্রে ব্যবহার করবেন ইচিক, এর অর্থ স্যার। এখন আমরা একটা লাইন তৈরি করব, আমার টাকার প্রয়োজন। মালয় ভাষায় এই লাইনটির অর্থ হবে সায়া পেরলু অরাং। এখন আমরা কিছু শব্দার্থ জানব। পিনজাম অর্থ ধার, দেনা অথবা ঋণ, এর মালয় অর্থ হুতাং। এরপর হুতাংটাকে কিন্তু আমরা যেমন ঋণ অথবা দেনার ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক তেমনি হুতাংয়ের সাথে আপনার এখানে হুতান এই শব্দটি যদি আপনি জুড়ে দেন, এই হুতান আর হুতাং দুটো কিন্তু আলাদা শব্দ। হুতাং অর্থ দেনা অথবা ঋণ, আর হুতান অর্থ বন অথবা জঙ্গল। আশা করি আপনারা এই দুটো শব্দের ব্যবহার বুঝতে পেরেছেন, কখন আমরা হুতান ব্যবহার করব আর কখন আমরা হুতাং ব্যবহার করব। এখন আমরা জানব হচ্ছে হুতাং নিয়ে একটি বাক্য গঠন। আমার তার কাছে ঋণ আছে, এর মালয় ভাষায় আপনি কিভাবে ব্যবহার করবেন, শব্দটি কিভাবে তৈরি করবেন সেটাই এখন শেয়ার করব। সায়া আডা হুতাং ডেকাত দিয়া। এখন আমরা জানব ডেকাত অর্থ কি। আমরা যেহেতু ডেকাত শব্দটি ব্যবহার করেছি, ডেকাত মানে হচ্ছে কাছে। যদি কোনো কিছু কাছে বোঝান বা কাছে কোনো কিছুকে নির্ধারিত করে বলতে চান, তাহলে আপনারা ব্যবহার করবেন ডেকাত। হারি ইনি কেরজা ইনি বলে সেয়াব। এখানে হারি ইনি অর্থ আজ। আজকে যদি কোনো কাজ করছেন, এরকম কোনো কাজের ক্ষেত্রে আপনি হারিইনি ব্যবহার করতে পারেন। এরপর সিয়াব, এখানে সিয়াবকে বোঝানো হয়েছে শেষ অথবা সমাপ্তি। কোনো কাজ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে সিয়াব শব্দটি ব্যবহার করবেন। এরপর আরেকটি বাক্য গঠন তৈরি করে বলছি, আমি এটি করতে পারবো। এর মালয় অর্থ ব্যবহার করবেন সায়া বলে বুয়াত ইনি। সায়া এর অর্থ আমি, বলে অর্থ পারা। এরপর হচ্ছে বুয়াত ব্যবহার করেছিলাম, এর অর্থ করা। কোনো কাজ যদি করতে চান সেই ক্ষেত্রে বুয়াত ব্যবহার করবেন। এরপর ইনি অর্থ এইটা, আমি চেষ্টা করব। সায়া আকান চুবা। এখানে আকান অর্থ বোঝানো হয়েছে করব, যাবে, খাবো ইত্যাদি। মানে হচ্ছে বর্তমানে কোনো কিছু কাজ করতে চাইছেন, এখনই যেটা করবেন সেখানে এই শব্দটি ব্যবহার করবেন আকান। এরপর চুবা অর্থ চেষ্টা করা। আমরা কোনো শব্দ যখন বলি যে আমি এই কাজটা করার জন্য চেষ্টা করব, আমি এই খাবারটি খাওয়ার জন্য চেষ্টা করব, আমি এটা করার জন্য চেষ্টা করব, মানে হচ্ছে আপনি কোনো কিছুকে চেষ্টা অথবা প্রতিশ্রুতি যদি দিতে চান সেই ক্ষেত্রে আপনি এই চুবা শব্দটি ব্যবহার করতে পারেন। এরপর আরও একটি লাইন বলছি, সে খুব অলস। আমরা যখন কোনো একটা অলস মানুষের সম্পর্কে জানতে চাই তখন মালয় ভাষায়
যেভাবে বলা হয় দিয়া বায়না মালাস অর্থ অলস। মালাসকে মালয় ভাষায় অলস বলা হয়, আর বায়নাকে বলা হয় অনেক, মানে হচ্ছে সে অনেক অলস অথবা খুব, অনেক, এই দুটোই আপনি ব্যবহার করতে পারেন। এরপর আরেকটি লাইন যদি বলি, সততার সাথে কাজ করা। এর মধ্যে আপনি যদি মালয় ভাষায় শব্দটি লাইন ব্যবহার করতে চান, কেরজা ডাঙ্গান জুজুর। কেরজা অর্থ কাজ, ডাঙ্গান অর্থ সাথে, জুজুর অর্থ সততা। এই কয়েকটি শব্দার্থ থেকে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারবো সেটাও কিন্তু আপনাদের সাথে একটি বাক্য তৈরি করে শেয়ার করা হলো। সো বন্ধুরা, আজকের ভিডিওতে এরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ থেকে কিভাবে আপনারা বাক্য গঠন তৈরি করতে পারবেন সেটাই কিন্তু সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। আমি বরাবর আপনাদেরকে বলে থাকি যে প্রত্যেকটা শব্দের অর্থে পেছনে কিন্তু একটা শব্দের মিনিংস থাকে, মানে বুঝতে হবে আপনাকে মিনিংসটা কি বোঝানো হচ্ছে। যখন কোনো শব্দের অর্থ আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন তখনই কিন্তু আপনার একটা ভাষা থেকে আরেকটা ভাষা রূপান্তর করা সহজ হবে। সব কিছু ভাষা যদি আমরা মুখস্থ করে শুধু বলার চেষ্টা করি তাহলে কিন্তু হচ্ছে না। আপনি যেই ভাষাটা সহজে আপনি বুঝে বলার চেষ্টা করবেন সেই ভাষাটাই আপনার সহজে আয়ত্তে করতে পারবেন। আর এই আয়ত্ত করার জন্য আপনাকে বুঝতে হবে আগে। প্রথমে যারা নতুন আছেন, যারা নতুন নতুন মালয় ভাষা শিখছেন, তাদের জন্য করণীয় কিছু টিপস শেয়ার করছি। প্রথমত আপনারা প্রচুর পরিমাণ মালয় ভাষার যারা ভিডিও বানায় তাদেরকে ফলো করবেন, তারা কিভাবে শব্দগুলো ব্যবহার করছে। অথবা যদি আপনি কোনো মালয়েশিয়ান কোনো বন্ধু বা আপনার কাজের ক্ষেত্রে কোনো বস বা যাদের কাছে আপনি শিখতে পারবেন এরকম কোনো সহযোগিতা খুঁজে পান, তাহলে অবশ্যই তার কাছে সময় দিন এবং তার কাছ থেকে ছোট ছোট বাক্য আপনি শুনে তার অর্থগুলো পাশাপাশি লিখে নেবেন। এরপর আপনি নিজে নিজে সেগুলো বোঝার চেষ্টা করবেন এবং চর্চা করবেন। তারপর থেকে সেগুলো বলার চেষ্টা করবেন। কোনো ভাষাতে যদি আপনি কথা বলতে চান, প্র্যাকটিস করার জন্য আপনি অন্যকে খোঁজার কোনো প্রয়োজন নেই। আপনি যদি এই চর্চাটা চালিয়ে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে বলবেন, আই কন্ট্যাক্ট করে বলার চেষ্টা করবেন, অথবা আপনার নিজের মোবাইলের ক্যামেরা অন করে, ফ্রন্ট ক্যামেরা অন করে নিজে নিজে ভিডিওতে নিজের চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন। এগুলো কিন্তু অনেক ধরনের প্র্যাকটিসের জন্য সহযোগিতা হয়। আপনারা এগুলো চর্চা করে দেখতে পারেন। এরকম টিপস আপনাদের কাছে আশা করি কাজেও লাগতে পারে, কারণ এগুলো নতুন নতুন যারা মালয় ভাষা শিখছে অথবা অন্যান্য ভাষা শিখছে তাদের জন্য কিন্তু এই টিপসগুলো অনেক গুরুত্বপূর্ণ হিসেবে কাজে আসতে পারে। আমরা যখন কোনো বিষয়ে কথা বলি তখন আমরা অনেক নার্ভাস থাকি, সহজে কথা বলতে পারি না। কিভাবে বলবো, কোথা থেকে শুরু করব, কোনটা বলবো। লোকে অনেক কথাই বলে, অনেক শব্দ আপনার ভুল হবে, অনেক উচ্চারণ হয়তো সঠিক হবে না। আমি আপনাদেরকে একটা পরামর্শ বা একটা গাইডলাইন হিসেবে আমার নিজের ব্যক্তিগত থেকে আপনাদেরকে এই দুটো তিনটি লাইন বলবো যে আমরা যখন এক ভাষা থেকে অন্য ভাষা রূপান্তরিত করতে যাই তখন আমাদের এখানে প্রপার উচ্চারণটা অনেকের হয়তো হতে চায় না। ট, ঠ এগুলো উচ্চারণে করতে গেলে বা চ, ছ এই উচ্চারণগুলো করতে গেলে আমাদের অনেকের হয়তো অনেক প্রবলেম হয়। আমরা মালয় ভাষায় কিভাবে উচ্চারণগুলো করব সেগুলো কিন্তু আমরা অনেকেই পরিপূর্ণভাবে এটা আয়ত্ত করতে পারি না। কিন্তু আপনি যখন চেষ্টা করবেন, মোর দ্যান প্র্যাকটিস, আপনি যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনার এই ভাষাটা অনেকটা আপনার আয়ত্তে চলে আসবে। একদিন ভুল হবে, 2 দিন ভুল হবে, 3 দিন ভুল হবে। ভুল করতে করতেই মানুষ একটা সময় একটা ভাষাকে বা যে কোনো কাজকে সে আয়ত্তে করে ফেলে। আপনি হুট করে এসেই কোনো ভাষা আপনি জব্দ করতে পারবেন না। একটা ভাষা, ছোট বাচ্চাকে আপনি কোনো ভাষা শেখাতে চাইলে আগে ভাষাটাকে তাকে
শোনাতে হবে। যত সে বাচ্চাটা শুনবে, শোনার অভ্যস্ত হবে, ততই কিন্তু সে তার মুখ খোলার চেষ্টা করবে। একটা মানুষকে যদি আপনি আগে বলার জন্য তাকে প্রেশারাইজ করেন, তাহলে কিন্তু সে মানুষটা কখনো বলতে পারবে না। আগে তাকে শুনতে হবে। যখন আপনি শুনবেন, তখন সেই ভাষাটা বা যে কোনো জিনিস আপনার ব্রেনের মধ্যে গিয়ে পৌঁছাবে এবং আপনার ব্রেন তখন আপনাকে ইনস্ট্রাকশন দিবে বলার জন্য। আমরা যখন কোনো জিনিস আগে মাথার মধ্যে নেই, তারপর সেই বিষয়টা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, আলোচনা করি এবং তারপর আমরা কিন্তু সেটা কথা বলি বা ডেলিভারি দিই। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো রকম উপকার আসে এবং এই ভিডিওটি থেকে আপনি কোনোভাবে উপকৃত হন, তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। সেই পর্যন্ত যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।